হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়েরা আমার, বোনেরা আমার, প্রিয় দেশবাসী, আপনারা কেমন আছেন? আমি জানি আপনারা এত ভালো নাই। দেশে অনেক বৃষ্টি বাদল হইতেছে, সবার বাসা বাড়িতে ফানি উঠে যাইতেছে। দেখেন, একটি কথা আজকে বলি, শুধু এই কথাটা আর বলি নেই। আল্লাহ পাক রব্বিল আলামিন কিছু জিনিস হাতে রেখেছে। মালেকাল মৌত, জীবন দেওয়া, জীবন নেওয়া, অ্যান্ড কন্যা সন্তান দেওয়া। আল্লাহ পাক খুশি হয়ে বৃষ্টি দেন, আল্লাহ পাক খুশি হয়ে কন্যা সন্তান দেন। কিন্তু আমরা বন্দারা বুঝি না। আমরা খালি একটা ছেলে হোক, একটা ছেলে হোক। একটা বাবার সাথে আমি লক্ষ্মীপুর থেকে রিক্সায় বসলাম। উনি বলল, বাবা রে, ওনার বয়স 79 ইয়ার্স ওল্ড। 79 হইলে 75, 75, 76, 77, 78, 79 ইয়ার্স ওল্ড। কিন্তু ওনার বয়স দেখেন, এত বয়স হওয়ার পরে উনি রিক্সা চালাচ্ছেন। তো আমি বললাম, বাবা আপনি এখনও রিক্সা চালাতে, আপনার ছেলে সন্তান নাই? বললো যে আমার 3টা সন্তান, তিনোটাকে আমি আলেম বানাইছি, টাইটেল ফার্স্ট মালানা। তো আমি কইলাম যে কেন, এখন কি হলো? তিনোটা সন্তান, বোর কথা শুনি, ঢাকা শহরে থাকে, ভালো চাকরি করেন, মা বাবার খবর নেন না। আমি আপনাদেরকে আজকে একটি কথা বলতে চাই, সোনার বাংলা ফাটির থেকে, মা বাবার কথা যারা ভুলে যাবেন অনেক কষ্ট পাবেন, অনেক কষ্ট করবেন দুনিয়াতে। মা বাপ হইল সবার আগে। আল্লাহ পাক রব্বিল আলামিন বলছেন, এক লোক মক্কা শরীফ যাইতে চাইলেন, ওনার মা অসুস্থ। তো উনি বলল, একটা আলেমের কাছে গেলে উনি বললো যে আপনি আপনার মায়ের খেদমত করুন, আপনি মক্কা শরীফ যাইতে হবে না, হজের সওয়াব ঘরে বসে পাবেন। আমি আপনাদেরকে একটি কথা বলি, অনেক ছেলে মেয়ে আছেন, তারা নিজের মা বাবাকে অনাথ আশ্রমে রাখুন। আমি আপনাদেরকে বলি, আপনারা যখন ছোট বাচ্চা ছিলেন, আপনার মা বাবা আপনাকে অনাথ আশ্রমে রাখছেন? কখনো রাখেন নাই। তো একটা কথা চিন্তা করুন, মা বাবাকে নিয়ে অবহেলা করবেন না। দেখেন আল্লাহ পাক রব্বিল আলামিন, দেখেন আজকে বৃষ্টিতে চাই কোনো বন্দার এরকম কোনো ফাওয়ার আছে নাকি চাই বৃষ্টি বন্ধ করো? আজকে যে 2 সপ্তাহে বৃষ্টি হইতেছে, সব ডুবে যাইতেছে। কিন্তু আপনাদেরকে আমি বারবার বলি, দেখেন কত বড় মহামারী হয়েছিল করোনা ভাইরাস, আজ পর্যন্ত তারপর আমরা বুঝতে চেষ্টা করি না। আমি আপনাদেরকে বলি, বুঝার চেষ্টা করেন, সব কিছুই বুঝেন, কিন্তু ন বুঝার বান করেন। কিন্তু আমি আপনাদেরকে আবারও বলি, আমাদের দেশের মানুষ, আপনারা সবাই মা বাবার দিকে খেয়াল রাখবেন বেশি বেশি করে। মা বাবার সাথে বেতুমিজি করবেন না, মা বাবাকে অবহেলা করবেন না। এই জিনিসটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। আমি এই ভিডিওটা শুধু আজকে এটার জন্য দিছি, অনেক লোক অনেক টেনশানে পড়ে গেছে, বাসায় থাকতে পারতেছে না, সাপ আসি যাইতেছে, ঘরের ভিতরে পানি আসি গেছে, চকির উপরে খানা ফাঁকাইতেছে, ঘরের ভিতরে বাথরুমে যাইতেছে। তো দেখেন, এসে কষ্ট আর কি আছে? আপনাকে আমাকে যে কবরস্থানে নিয়ে শোয়াবে, ওই কবরস্থানে পানি আসি গেছে, আমরা মরলে এখন মাটি দেওয়াটা অনেক কষ্ট হয়ে যাবে। তো এই জিনিসটা আপনারা সবাই খেয়াল রাখুন। ভাইয়েরা আমার, বোনেরা আমার, আপনারা শুধু এই জিনিসগুলা প্লিজ আল্লাহকে ভয় করেন, আল্লাহর কোরআনকে ভয় করেন। মরার পরে আপনার সাথে কোনো ছেলে মেয়ে কেউ যাবে না। দেখেন আমাদের দেশের বড় বড় মন্ত্রী মিনিস্টার বড় বড় কথা কইতেছে, কোনো কিছু হইলে বিদেশে দায় চলে যায়, বিদেশ থেকে আবার আসি আপনাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে, আপনারা ওদের কথায় টপকিতেছেন। আমি আপনাদেরকে বলি, আমাদের দেশের ইয়ং জেনারেশন ছেলে সন্তানকে আমি বলবো, আমাদের ছেলে সন্তানকে আমি এটাই বলবো, আপনারা শুধু পড়ালেখা করেন মন দিল দিয়া, পড়ালেখা করি মানুষের মতো মানুষ হন, যেন আপনার মা বাবা সুখে থাকতে পারে। এতটুকু কথা বলি আজকে এখানে শেষ করছি। ভাইয়েরা আমার, বোনেরা আমার, আপনারা আমার চ্যানেলকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এটাই হলো আমার বড় কথা। একজনকে শেয়ার করবেন। এতটুকু আমার কথা। যদি আমার কথায় কারো মনে কষ্ট যাইয়ে থাকে, আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী, আমাকে মাফ করে দিবেন। কিন্তু সবাই ভালো থাকুন। বাংলার সবাইকে আমার তরফ থেকে এক বুক প্রাণ ভরা ভালোবাসা। এটাই হলো কথা। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আই লাভ এভরিওয়ান।